ত্রিশূল ছোঁয়াতে হয় না গো মা। অনেক দেশ বিদেশ থেকে ভক্তরা যারা আসেন, ওই তারা তো তোমার ফটো ছোঁয়ায়নি। নাম জপ করে উপকার, তাই নাম জপটাই হচ্ছে মেন। আর ভক্তি, ভক্তিতেই মুক্তি। গোবিন্দের কাছে কিছু চাইতে হয় না, যদি ডাকতে পারো, ডাকার মতো যদি ডাকতে পারো, অবশ্যই মা সাড়া দেবে। বারবার বলেছি, ভগবান এক এবং অদ্বিতীয়, ভগবানের কোনো দ্বিতীয় হয় না। কারণ যেই কৃষ্ণ সেই কালী, উনি ওম নমঃ শিবায় সব। কিন্তু ওনার মধ্যে দেখো, একবার চোখ বন্ধ করে, যে যেমন ঈশ্বরকে ডাকো, একবার চোখ বন্ধ করে তাকাবে, দেখবে তোমরা সব ওই দেবতাদেরই দেখতে পাবে। কারণ মা হচ্ছে ব্রহ্মময়ী, মা কৃপাময়ী, মা দয়াময়ী। ঈশ্বরের, ভগবানের কোনো আলাদা কিছু হয় না। ভগবান এক এবং অদ্বিতীয়, কোনো দ্বিতীয় হয় না। তাই দেখবে রাম কিন্তু মাতা দেবী দুর্গা পুজো করেছিলেন, কেননা রাম তো কৃষ্ণরই অবতার ছিল রে। হ্যাঁ, এক এক তোর অবতার রূপে এসেছিলেন, তারা লীলা করতে এসেছিলেন এখানে। ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ যখন প্রকট হলেন মা যশোদার কোলে, হ্যাঁ, জানকী, বাসুদেব আর জানকী প্রকট হয়েছিলেন। সব ওদের লীলা, সব লীলা করে পাঠিয়েছিলেন, লীলা করতে আসেন ওনারা। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। কৌশিকী অমাবস্যা দিন কিন্তু স্বয়ং মা নিজে এসেছিলেন মায়ের পরম সন্তান বামা খ্যাপার কাছে। মা আসেনি, মা ধরা দেয়নি। যদি ভক্তি করে ডাকতে পারো, ভগবান ভক্তের ডাকে সাড়া দেয়। ভক্তের ডাকে ভগবান কাঁদে, কারণ আমি নিজে অনুভব করি, বুঝতে পারি। বিদুর গোবিন্দকে কলার খোসা খাচ্ছে, বিদুরের স্ত্রী। কলার খোসাটাই গোবিন্দ বিবর হয়ে খাচ্ছে। কেন খাচ্ছে না? ভালোবেসে দিচ্ছে। তাই তোমার কাছে ফলটি মূলটি না হলো, যদি ভক্তি থাকে, সবেতেই উদ্ধার হয়ে যায়। অনেক ভক্তরা বলেন আমি অনেক নাম জপ করেছি, ওই মা আমার তো কিছু হলো না। তার মানে তুমি ডাকার মতো ডাকতে পারোনি। দোষ ভগবানের নয়, দোষ আমাদের। যখন আমি ঈশ্বরকে দোষারোপ করি, তুমি নেই, ভালো করে দেখো আমার দিকে 3টে আঙুল কিন্তু রয়েছে, তার মানে আমার দোষ 3টে নিশ্চয়ই আছে। খুঁজে বার করো, খুঁজে বার করো। আমরাই ডাকার মতো ডাকতে পারি না। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। জয় বাবা। শোন, বা পয়সা টাটকা সরিয়ে দাও, সাইলেন্ট করে দাও ফোনটা। হ্যালো, মা যশোদার কোলে, হ্যাঁ, জানকী, বাসুদেব আর জানকী প্রকট হয়েছিলেন। সব ওদের লীলা, সব লীলা করে পাঠিয়েছিলেন, লীলা করতে আসেন ওনারা। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। কৌশিকী অমাবস্যা দিন কিন্তু স্বয়ং মা নিজে এসেছিলেন মায়ের পরম সন্তান বামা খ্যাপার কাছে। মা আসেনি, মা ধরা দেয়নি। যদি ভক্তি করে ডাকতে পারো, ভগবান ভক্তের ডাকে সাড়া দেয়। ভক্তের ডাকে ভগবান কাঁদে, কারণ আমি নিজে অনুভব করি, বুঝতে পারি। বিদুর গোবিন্দকে কলার খোসা খাচ্ছে, বিদুরের স্ত্রী। কলার খোসাটাই গোবিন্দ বিবর হয়ে খাচ্ছে। কেন খাচ্ছে না? ভালোবেসে দিচ্ছে। তাই তোমার কাছে ফলটি মূলটি না হলো, যদি ভক্তি থাকে, সবেতেই উদ্ধার হয়ে যায়। অনেক ভক্তরা বলেন আমি অনেক নাম জপ করেছি, ওই মা আমার তো কিছু হলো না। তার মানে তুমি ডাকার মতো ডাকতে পারোনি। দোষ ভগবানের নয়, দোষ আমাদের। যখন আমি ঈশ্বরকে দোষারোপ করি, তুমি নেই, ভালো করে দেখো আমার দিকে 3টে আঙুল কিন্তু রয়েছে, তার মানে আমার দোষ 3টে নিশ্চয়ই আছে। খুঁজে বার করো, খুঁজে বার করো। আমরাই ডাকার মতো ডাকতে পারি না। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। জয় বাবা। শোন, বা পয়সা টাটকা সরিয়ে দাও, সাইলেন্ট করে দাও ফোনটা। বলছো না, এই জানো আবার বুটিটা যারা মালা দেবে দি দাও বাইরে। হ্যাঁ ভাই, ওই ফুল দেখা দিও। তুমি কিছু বলি না, তুই বলবি না। শাড়ি আছে ওইখানে, ওই নীল ব্যাগটাই ভরে দাও।
তারপরে আরেকটা চিক ব্যাগ লাগবে যে ওই তো ব্যাগ দিয়েছি তো বাহ এটা সেলাই করা আছে এটা কার ফোন না এখন পায়ে দিতে পারবে না মা এখন ওখানে আছে এই ইটিকা দক্ষিণা দক্ষিণা ফোন আমি বাক্স দিয়ে দিয়ে ভরে দাও ওই উপরটা দিয়ে বাক্স আছে এই যে উপরটা দিয়ে ভরে আমার নতুন নাম দিয়েছে ইটিকা চলো জয় বেলপাতা রেখে দাও রেখে দাও রেখে দাও বেলপাতা রেখে দাও মা বেলপাতা মালাটা রেখে দাও মালা দিল তো না না মা রেখে দিতে বললো বেলপাতাটা রেখে দাও নীলকণ্ঠটা নিয়ে নাও হাত পেতে বসে আছে ওইটা নেবে বলে রজনীগন্ধা ওই যে ওইদিকে হাত পেতেছে কালকে গাঁদা ফুলের মালা পরেনি একজন সে চাই আমাকে একটা দাও খুব ভালো এটা ফুলটা খুব ভালো আমি একটা নেবো একটা দাও এটা দাও আমাকে একটা দে এটা যে রেল গাড়ি ওইটা দিদি মাকে এটা কেটে গোপাল বাবুকে শোয়াবে যে ভালো লাল কালার বলে ওইটা আছে তো ও গোপালটা তোমার না এটা বড়ি অর্ডার করেছিলাম তার থেকে গোপাল গোপাল করছেন বলি তো আমরা ভাবছি গোপালের মা চলে গেছে আমরা ভাবছি তাই না মায়ের কাছে চলে যাবে গোপাল মাল নিয়ে তো বললাম না আসছি এই যে আমি এটা টাটকা ফুল মা হ্যাঁ আমি রেখে দিলাম তো ওটা হ্যাঁ মা হ্যাঁ মা একটা কথা ছিল কি আজ মা ফাঁকা টাইম আসবে আমি বড় বললো তো হতো এটা তো বাস করে ব্যান্ড পার্টি বাজিয়ে এসেছিল হ্যাঁ মা এই মা অনেকবার এসছে মেলা পরে পরেই মা শুধু একজন মা নাই দুটো মা এই তো কদিন আগে দেখে হ্যাঁ বাপরে আমি ঘরে বসে বসে আওয়াজ পাচ্ছি আমি বলছি ওই দেখো মন্দির যাচ্ছে আজকে মনে হয় বৃষ্টি পড়ছে সেই দিনকে বললেন না মন্দির সেইটা দিক কোন দিকে ছিল বৃষ্টি পড়ছিল আমি তোমাকে ফোন করলাম একবার উঠছিস আমি তোমাকে ফোন করলাম আমাকে ফোন করছে ও মা তুমি কোথায় গো এত বৃষ্টি পড়ছে দেখো বাঁশ বাজিয়ে ব্যান্ডের বাজিয়ে ভক্ত এসছে আজকে বলিস কি রে এ মাদুরি বৃষ্টি পড়েছে বাবা আমার কাছে চা খেতে চেয়েছিল আমি বিস্কুট দিতে গেলাম বলছে নেই চাই পিয়েঙ্গে হিন্দিতে বলছে চাই পিয়েঙ্গে সেই কাপটি সেটে দিলাম মা চা খেলে বাবার খাওয়া হবে আমি যখন দুবেলা ঘুমাচ্ছি দেখছি কি সাই বাবা মাথার উপরে ছোট্ট এলো কিন্তু এতটাই পাহাড়ের মতো বড় হলো আমাকে অনেক ইঙ্গিত দিচ্ছে তাই আমার ইচ্ছা আছে বিশ্বনাথখালী মায়ের মন্দির হওয়ার পর আমি কিন্তু সাই বাবার একটা মন্দির করব আমার ইচ্ছা আছে এবার জানি না মা কি করবে আর কোথায় করব যে পাপীরা মাকে বার করে দিয়েছে টেনে হিজড়ে সেই পাপীদের উদ্ধার করার জন্য আমি সাই বাবাকে ওখানে রেখে দিয়ে যাবো আমার মরার ফোনটা বন্ধ করে আমার মরার আগে আমি এমন এমন কিছু কাজ করে দেখিয়ে দিয়ে যাব যে করেছিল এই মেয়েটা তোমার সঙ্গে আছে তোমার সঙ্গে বাবার হাত আছে তুমি সব পারবে যারা মাকে বার করেছে তাদেরকে বাবা দেখে একটা মন্দিরের জন্য হাহাকে কাঁদছি তো একদিন আমি দেখিয়ে দিয়ে যাব মায়ের মন্দির করে আমার একটা স্বপ্ন আছে হবেই মন্দির মায়ের যেখান থেকে মায়ের মন্দির থাকতে বাড়ি থাকতে সেখানে মা ঠাঁই পেল না আজ কি করবি যেখানে ভক্তের জন্য গরম জল ছুললি টয়লেট করে ভক্তদের গায়ে ছুললি আর ভক্তদেরকে বলেছিস তোরা মূর্খ এরকম করে বলেছিস হ্যাঁ সব থেকে মূর্খ আমার মনে হয় তোরা কেন জানিস কারণ এখানে সব থেকে বড় শিক্ষিত সব থেকে বড় সব কিছু মা মা আজকে দেখো পাপীদের মা কিন্তু ছাড়ে নেই প্রত্যেক জনে আজকে কারো ক্যান্সার কারো এটা সেটা হচ্ছে আমরা সব আমার খবর আছে কিন্তু মা ছাড়বে না তো মা কি অপরাধ করেছিল আমি সেদিন কি অপরাধ করেছিলাম ভক্ত দেখছিলাম আমি তো ভক্তের কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না কিচ্ছু না নিয়ে অপরাধ মেয়ে যারা মেরেছে
তারাই দেখো গা গুন্ডামি, তারাই তলায় অনেক কালো কিছু কাজ করে বেড়ায়। তারা একটা টাকার জন্যে তারা বাড়ির একটা মেয়েকেও মারতে বিধা করেনি, আমার ছোট্ট একটা মেয়েকে মেরে গেছে। তারা ভক্তদের গায়ে গরম জল ছুড়েছিল। তারা অপরাধ করিনি তোরা? হ্যাঁ, কৃষ্ণ যেমন কংসকে বধ করেছিল, রাম যেমন রাবণকে বধ করেছিল, তেমন কৃষ্ণকালী মাও ছাড়বে না। অত সস্তা নয়। তুমি ধৈর্য, তুমি শুধু দেখবে, ওদের শাস্তি মা তোমার চোখের সামনে দেখিয়ে দেবে। একদিন একটা মন্দির করার জন্য মায়াকে বার করা চারটিখানি কথা নয়। মাকে কামড়ে হেমড়ে মায়ের জিনিস লুট করছে, দেখেছি হাসছে। ওটা। ভেবেছিল ওই ভিডিওটা বানিয়ে ফেমাস হবি, তার জায়গায় দেখ তুই আজকে ভক্ত তার 4 গুণ বেড়েছে। তার 4 গুণ ভক্তের বেশি 10 গুণ লাখে লোক আসবে, এখানে লাখে লোক আসবে। 6টা গেট হবে, যেমন শিরডিতে সাই বাবার 6টা গেট আছে না, সেমনি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 6টা চাবি দিয়েছে, 6টা গেট হবে একদম। পুরো ওইখানে। 4টে একটা মা চাবি দিয়ে গেছে, আর একটা মা দিয়ে গেছে 2টো। 6টা গেট হবে, একটা যেখান মন্দিরে থেকে লোকে ঢুকবে, ঘুরে 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 মায়ের থানে এসে দাঁড়িয়ে যাবে। আমি একদিন জানো তো মা, একটা মালার জন্য কাঁদতাম যখন প্রথম মাকে পুজো করতাম। আজকে মালা, মায়ের এই পর্যন্ত মালা, ওই পর্যন্ত মালা। মাকে কেউ রুখতে পারেনি, মা পারবে না, পারবে না। আজকে যারাই উল্টো দিকে ঘুরে গেছে তারা আজ বলছে ইস কি করলাম রে, বেশ ব্যবসা করে চলছিল মায়ের দয়াতে, কি হয়ে গেল আজকে আমাদের, ইস কি ভুল করলাম। আজকে দেখো মা, তোমরা উঠে পড়ে লেগেছো। মায়ের শক্তির সঙ্গে কেউ লড়তে এসো না। মায়ের মন্দির একদিন অনেক বড় হবে। সাই সাই সাইরাম সাই বাবাকে আমি গুরুজি মনে করি, কারণ ওনার আশীর্বাদ দিই। আমি কিন্তু মায়ের পুজো করি। প্রথম কিন্তু সাই বাবাকে এসে দেখবে আমি খুব আদর করি। সাই সাই সাইরাম সাই ভগবান, তুমি সব, তুমি সত্য। ওমকারেশ্বরে গেছিলাম, বাবা আমাকে নিজের হাতে এটা দিয়েছে। ওমকারেশ্বর গেছিলাম, বাবাকেও ঘুরতে নিয়ে গেছিলাম। মা, সন্ধ্যে আরো তো দেরি আছে তো মা, এটা অষ্টমীর দিনকে পড়বে। রাখো মা।